বর্ষাকাল তো পড়েই গেছে, আর এই বর্ষায় বর্ষার রানী ইলিশ মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না তা কি হয়? তাই আজকে নিয়ে চলে এলাম ইলিশ ভাপার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, যেটা বাড়িতে বানিয়ে নেওয়া খুব সহজ আর খেতে হয় অপূর্ব। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 4খানা রিং পিস করে টুকরো করে কাটা ইলিশ মাছ। এবার এই ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ গুঁড়োটাকে আমাদের মাছটার গায়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত ইলিশ মাছের গায়ে কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে আর 1 চামচ পরিমাণ সাদা সর্ষে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 1/2 কাপ পরিমাণ জল। এবার এই কালো সর্ষে আর সাদা সর্ষেটাকে আমাদের জলের মধ্যে বেশ কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট পর এই সর্ষের শুদ্ধ জলটাকে আমি দিয়ে দেবো একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, 2খানা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন। এবার আমাদের এই সর্ষে পোস্তটাকে ভালো মতো স্মুথ করে পেস্ট করে নিতে হবে। তোমরা দেখো আমাদের সর্ষে পোস্ত স্মুথ পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার আমি অন্যদিকে একটা বাটি নিয়ে নিলাম আর একটা স্ট্রেনার নিয়ে নিলাম। এবার এই স্ট্রেনারের মধ্যে বানিয়ে রাখা সর্ষে পোস্তর পেস্টটাকে আমি দিয়ে দেব, আর দিয়ে দেব ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া আরও 1/2 কাপ পরিমাণ জল। এবার আমাদের এই সর্ষে পোস্তর পেস্টটাকে ছাঁকনির সাহায্যে আমাদের ভালো মতো ছেঁকে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের এই সর্ষে পোস্তর পেস্টটা কিন্তু ভালো মতো ছাঁকনির সাহায্যে ছাঁকা হয়ে গেছে। আর এই যে ছিবড়া অংশটা পড়ে রইলো এটা আমাদের ফেলে দিতে হবে। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, 2 টেবিল চামচ পরিমাণ টক দই, 1/2 কাপ পরিমাণ কুড়োনো নারকেল, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সর্ষে পোস্তর পেস্টটার সাথে সবকিছুই ভালো মতো মিশানো হয়ে গেছে। ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে তোমরা এটা একটু টেস্ট করে দেখে নেবে এর নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। এবার আমি অন্যদিকে ইলিশ মাছটাকে ভাপে বসানোর জন্য 1খানা টিফিন কারি নিয়ে নিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দেবো বানিয়ে রাখা এই সর্ষে পোস্ত পেস্টের অর্ধেকটা পরিমাণ পেস্ট। এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলোকে। ইলিশ মাছগুলো দেওয়া হয়ে গেলে বাকি সর্ষে পোস্তর পেস্টটা আমি এর উপর দিয়ে ঠিক এইভাবে ছড়িয়ে দিয়ে দেব। এবার আমাদের এই ইলিশ ভাপার এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়ে দিতে হবে 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিতে হবে উপর থেকে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবার টিফিন কারির ঢাকনাটা বন্ধ করে দিয়ে অন্যদিকে এটাকে ভাপে বসানোর জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের নিচে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর তার মধ্যে কিছুটা পরিমাণ জল গরমও আগের থেকে বসিয়ে দিয়েছিলাম। এবার জলটা গরম হলে স্ট্যান্ডের ওপর প্রথমে টিফিন কারিটাকে ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে। এবার আমাদের ঢাকনা চাপা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ভাপে বসাতে দিতে হবে প্রায় 20 মিনিটের জন্য। প্রায় 20 মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে ঢাকনা খুলে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। টিফিন কারিটা হালকা ঠান্ডা হলে এর ঢাকনাটা ওপেন করলেই তোমরা দেখো আমাদের ইলিশ মাছের ভাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ব্যাস এবার শুধু গরম গরম ভাতের সাথে সার্ভ করার অপেক্ষা। এবার তাহলে বাড়িতে ইলিশ মাছ এনে ঠিক এইভাবে ইলিশ মাছ ভাপে রান্না করে দেখো। আশা করি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আমার চ্যানেলে ইলিশের আরো দারুণ দারুণ রেসিপি রয়েছে, দেখতে চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো।
আর আমার কাছ থেকে এরকম দারুণ দারুণ রেসিপি আরও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।